সময়টা আল্লাহ এমন ভাবে দিলেন, সময়ের একক বোঝাতে গিয়ে এখানে আসরুন বললেন। আল্লাহ এমন একটা সময় নিলেন, আসর থেকে মাগরিবের সময়টা যেমন খুব বেশি না, আমাদের জীবনের সময়টাও এমন খুব বেশি না। অল্প সময়ে আল্লাহ আমাদেরকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন কে কিভাবে সময়গুলা কাজে লাগাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন সময়ের ব্যাপারে। শৈশব কেটে যায় হেলায় খেলায়, যৌবন কেটে যায় অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকে বৃদ্ধ বেলায়। যার বৃদ্ধ বেলা চলে এসেছে তিনি মনে করতেছেন আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। যারা তরুণ আছে, যুবক আছে, তারা মনে করছে অনেক দিন আমি বাঁচবো, আমার সময় এখনই ফুরিয়ে যেতে পারে। ডাক দিয়ে দিতে পারেন আমার মালিক। এজন্য আল্লাহ সময়ের কসম করে বোঝাচ্ছেন, গোলাম আমার কসম গুলার দিকে লক্ষ্য করো। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ কসম করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ এখানে কসম করলেন সময়ের। সময় বুঝাতে গিয়ে আসরুন বুঝালেন। আরব দেশে যারা থেকেছেন, আসির যারা খেয়েছেন, শরবত বানানোর জন্য যেমন ফলকে নিংড়ানো হয়, জীবনকে এভাবে নিংড়ানো হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা নেওয়া হচ্ছে। এরপরে যিনি উত্তীর্ণ করে বিজয় দান করবেন তিনি কে? এবার আপনাদের সামনে এমন চারটি বিষয় বলতে চাই, যারা এই দুনিয়ার জীবনে জীবন যাপন করতে গিয়ে আল্লাহ পাককে ভুলে যায়, তারা জুলম করা শুরু করে। আর এই জুলম করে কেন? মান ইআতামাদা আলা মালিহি কল্লাব। সময়কে যারা ভুলে থাকে, যারা সময় ভুলে জালেম হয়ে যায়, তারা মনে করে অনেক সম্পদ আমার আছে, সম্পদ আমাকে চিরকাল বাঁচায় রাখবে। মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। আপনি যদি মনে করেন সময় আপনাকে অনেক দিন বাঁচায় রাখবে, টাকা আছে আপনি অনেক দিন বাঁচবেন, টাকার কারণে যা ইচ্ছা তাই করবেন, সময় থেকে শিক্ষা নেন। সময় ইতিহাসের কথা বলে, শিক্ষা নেন কারণের জীবন থেকে। যেই কারণের সম্পদ ছিল ৫৫,০০০ একর জমি, আল্লাহ যখন বললেন জমিনকে ধর, কারণের সম্পদগুলা গিলে খা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। গোটা জমিন কারণের সম্পদকে গ্রাস করে ফেলেছে, এমন ভাবে গ্রাস করেছে, এমন ভাবে গিলে খেয়েছে। ৫৫,০০০ একর জমি, বিশাল বিল্ডিং গুলা টুকরা টুকরা হয়ে মাটির ভিতরে চলে গিয়েছে। একটা ঘর আজ অবধি দাঁড়িয়ে আছে, নিদর্শন বহন করছে জমিনটা কার? প্রশ্ন হচ্ছে হুজুর, ৫৫,০০০ একর জমি, সব বিল্ডিং গুলা ভেঙে গেল, একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে কেন? আমার নিজের চোখে যেদিন প্রথম দেখেছি আমি হতবাক হয়েছি। বিল্ডিং এর টুকরা ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় পড়ে আছে, কিন্তু একটা বিল্ডিং আজ অবধি দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকার পিছনের কারণ কি? ইন্না কারুন কানা মিন কওমি মূসা। কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। প্রথম জীবনে কারুন আল্লাহকে ডেকেছিল,
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছিল, যখনই কারুন আল্লাহর নাফরমানি শুরু করেছে, প্রথম জীবনের দুঃখের কথাগুলো ভুলে গিয়েছে, সময়ের কথাগুলো ভুলে গিয়ে সম্পদের উপরে যখন নির্ভর করেছে, কারুনের মতো জালেমকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ কি আজও আছে? এজন্য আপনার আছে, যা ইচ্ছা তাই করবেন। ওই নমরুদের কাছ থেকে শিক্ষা নেন, জুতা পেটা করে যাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে? এই নিদর্শন আমাদের চোখের সামনে যিনি শিক্ষা বানায় রেখে দিয়েছেন তিনি কে? এরপরে আমার ভাইরা 3 নাম্বার নিদর্শনের দিকে তাকায় দেখেন, সময় থেকে যদি শিক্ষা না নেন, ওমান ইআতামাদা আলা আকলিহি দাল্লা, আপনার মেধা আছে, আপনি মনে করলেন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবেন, বিরোধিতা করবেন, আলেমদের বিরুদ্ধাচরণ করবেন, ইসলাম পন্থীদেরকে গায়েল করবেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাত যদি আপনি ভুলে যান, দুনিয়ার মোহ যদি আপনাকে পেয়ে বসে, চাকচিক্য যদি আপনার চোখগুলোকে ধাঁধিয়ে তোলে, ইসলামের বিরুদ্ধে যদি জ্ঞানগুলোকে কাজে লাগান, আপনাকে যিনি পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কে? এই পৃথিবীতে নামধারী বুদ্ধি প্রতিবন্ধী যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলা যুগে যুগেই তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে ডাস্টবিনে নিক্ষেপ করে, ঠিক না বেঠিক? এরপরে 4 নম্বরে আমার ভাইরা শিক্ষা নেবেন, ওমান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে ক্ষমতা আছে, ক্ষমতা চিরকাল থাকবে, তাকে যিনি অপমানিত লাঞ্ছিত করে ক্ষমতা থেকে চ্যুত করে অপমানিত করবেন তিনি কে? প্রমাণ আছে না নাই? ফেরাউনের দিকে তাকায় দেখেন, যেই ফেরাউন কি না করেছে নবী মুসা আলাইহিস সালামকে বাধা দেওয়ার জন্য। যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ থেকে ষড়যন্ত্র শুরু, দুনিয়ায় আসলেন তারপরেও ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র থেকে যিনি নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে রক্ষা করে বিজয় দিয়েছেন তিনি কে? এটা সময়ের শিক্ষা আমার ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা ক্ষতির ভিতরে, নিশ্চয় সকল মানুষ ক্ষতির ভিতরে, আমি ক্ষতির ভিতরে, আপনি ক্ষতির ভিতরে, সকল মানুষগুলা ক্ষতির ভিতরে। ক্ষতি থেকে বাঁচার জন্য 4 পয়েন্ট মানতে হবে। 4টি বিষয় মানলে যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? কয়টা বিষয় মানবেন? আরো জোরে বলেন, কয়টা? এই 4 বিষয় মানার আগে কিছু ক্ষতির উদাহরণ দিই, কষ্ট হবে। দেখুন, যারা জুলুম করে এদের পরিচয় হচ্ছে জালেম। কোরআন কারীম পরিচয় দিচ্ছে, মালিল যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি। জালেম কত বড় ক্ষতির ভিতরে পড়ে যাবে, তার জন্য কোনো বন্ধু থাকবে না, শাফাআতকারী থাকবে না। নবীজি বলবে, তোকে আমি চিনলাম না, দূর হয়ে যায়, এর চাইতে বড় ক্ষতি কি আর আছে? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন, আল মুতাদুন, সীমা লঙ্ঘনকারী এমন কিছু ব্যক্তি আছে, ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ
মানুষকে যে দোষী বানাবে, মহা ক্ষতির ভিতরে আপনি পড়ে গিয়েছেন। বাঁচার জন্য এই মুহূর্তে আপনি আপ্রাণ চেষ্টা করেন, না হলে আপনি বাঁচতে পারবেন না। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা, ক্ষতির ভিতরে যারা আছে, কাফেরদের অনুসরণ যারা করবে, শিবরান বিশিবিরিন, কাফেররা যখন কোন কাজ করবে, আপনি মুসলমান ওই কাজ হুবহু যখন আপনি করবেন, বুঝে নিবেন আপনি ক্ষতির ভিতরে আছেন। বাঁচার জন্য এখনই ইসলাম মানেন, যিনি আপনাকে বাঁচায় দিবেন তিনি কে? সমাজের ভিতরে তাকায় দেখবেন এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে, ইসলাম পন্থীরা মার খেলে তারা হাসে। আল্লাহ জবাব দিয়ে বলে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হাসা বন্ধ কর, তোর সময় ফুরিয়ে যাচ্ছে, তোর হাসি একদিন বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন যদি কোনো মুসলমান মার খায়, আপনারা কি হাসবেন? আপনি কেমন মুসলমান? মুসলমান মার খায় আপনি হাসেন, আপনি মনে করতেছেন আপনি বিজয়ী হয়েছেন। আল্লাহ বলতেছে, তোর হাসি বন্ধ করে দেব, বেশি দিন তুই আর হাসতে পারবি না। ঠিক না বেঠিক? তাহলে আমরা সময় নিই, যে চারটি বিষয়ের সঙ্গে মিলিয়ে দেখলাম, আমরা দেখলাম যারা এই পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত মানুষ, ধ্বংস হয়েছে, তাদের ভিতরে সময়ের মধ্যে তারা এমন এমন কাজ করেছে, তাদেরকে আল্লাহ নিকৃষ্ট বানায়া আমাদের কাছে তাদেরকে, তাদের চিহ্নগুলোকে আল্লাহ তাআলা আজ অবধি শিক্ষা নেওয়ার জন্য রেখে দিয়েছে। ঠিক না বেঠিক? এবার আসেন আমার ভাইয়েরা, কাফেরদের অনুসরণ তো আমরা করি, মুসলমান বটি ঠিক, মুসলমান বলেও আমরা কাফেরদের অনুসরণ করি। শিবরান বিশিবিরিন, বিগত কাফেরদেরকে অনুসরণ করি। এই অনুসরণের কারণে আল্লাহ অবধি মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন। যেদিন আবার নিরেট ইসলামের দিকে ফিরে আসব, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ও মুসলমানের, একটু চিন্তা করেন। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনার মতো লক্ষ কোটি নেতাও যদি বিরোধিতা করে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন, কেউ আটকায় দিতে পারবে না। তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? এখন আপনি সিদ্ধান্ত নেন, বিরোধিতা করবেন না পক্ষে থাকবেন? কোনটা করবেন? আপনি নিজেকে বানায় নেন। ইজআল লাকা লাবিনাতুন ফি হাদাস সারহিল আযীম। ইসলামকে প্রচার করার জন্য, রক্ষা করার জন্য নিজে একটা প্রাচীর হয়ে যান। আঘাত আসবে, জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, তারপরে যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? এটার নামই তো ইমানি পরীক্ষা। এই পরীক্ষার উপরে থাকলেই যিনি আমার আপনার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করবেন তিনি কে? এই কথা বলতে কি আপনারা আগ্রহ হয়েছে? কষ্ট পাচ্ছেন? ক্ষতি থেকে আমরা বাঁচতে রাজি? কাজ কয়টা লাগবে? জোরে বলেন কয়টা? এক নম্বরে আমার ভাইরা, ক্ষতি থেকে বাঁচার জন্য ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমানের পথে থাকবে, ঈমানের পথে চলবে, এমন ঈমানের অধিকারী হবে, আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে পুড়িয়ে ফেলবে, জ্বালিয়ে ফেলবে, মারবে, কাটবে। ঈমানের পথ থেকে যারা এক চুল নড়বে না, তাদেরকে যিনি জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই কথা আমার নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি তোমাকে ফেলে দেয় আর তোমার চামড়াগুলো, শরীরগুলো, দেহগুলো যদি জ্বালিয়ে ফেলে, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর
লোকটা কুফরির দিকে ফিরে যাবে না, ঈমানের পথে থাকবে। ঈমানের পথে থাকার কারণে ওই লোকটাকে যিনি জাহান্নাম হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আমার ভাইয়েরা কয়েকটা উদাহরণ নেন। আমরা আসি কয় নাম্বার পয়েন্টে? ওরে আল্লাহ, সব ভুলে খেয়েছে। বলেন তো সূরা আসরের আয়াত কয়টা? মাশাআল্লাহ। শব্দ কয়টা? কয়টা শব্দ? 70টা। 14টা। মাশাআল্লাহ। অক্ষর কয়টা? আয়াত কয়টা? আল কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। এরকম মনোযোগ থাকলে তো আর কতক্ষণ ওয়াজ করা যায়। দুইজন উঠে চলে যাচ্ছে যে হুজুর যেরম শুরু করছেন মনে হয় আর একটু বেশি করবেন ওয়াজ, তো বেশি শুনবো না, তাড়াতাড়ি চলে যায়। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? কোরআন কারীমের কত নাম্বার সূরা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানের কথা বলে বাঁচার কথা বললেন। তার মানে যদি আগুন থেকে বাঁচতে হয়, মুনাফিকের চরিত্র মুসলমান যদি লালন করে, তার নাম ঈমান হতে পারে না, তার নাম বেঈমানি, তার নাম মুনাফিকি। ঠিক না বেঠিক? এখন তাকায় দেখেন, যেই লোকটা মুনাফিক, লাহু উযনুন তাসমা, ওই মুনাফিকেরও একটা কান আছে, যে কান দিয়ে সে শুনে। ওয়া আইনুন তারা, একটা চোখ আছে যে চোখ দিয়ে সে দেখে। ওয়া লিসানুন ইয়াতাকাল্লাম, তার একটা জিহ্বা আছে যেই জিহ্বা দিয়ে সে বলে। ওয়া আকলুন ইয়াতাফাক্কার, তার একটা বিবেক আছে যে বিবেক দিয়ে সে চিন্তা করে। আর শেষে এসে ওয়ালাহু কলবুন ইয়াতাকিদ, তার একটা অন্তর আছে, ওই অন্তরের ভিতরে একটা বিশ্বাস লুকায়া রাখে। মুনাফিকেরও এগুলো আছে না নাই? একটু বোঝার চেষ্টা করেন, কিন্তু এখন কথাটা খুব গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, তাকে উযনুন তাসমা এমন কান দিলেন যেই কান দিয়ে শুনে, এমন চোখ দিলেন যেই চোখ দিয়ে দেখে, এমন জিহ্বা দিলেন যেই জিহ্বা দিয়ে কথাগুলো বলে, এমন অন্তর দিলেন যেই অন্তরের মধ্যে বিশ্বাস লুকায় রাখে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টির প্রবণতা দিয়ে সৃষ্টি করলেন। স্রষ্টা আমাকে সৃষ্টি করলেন, কান, চোখ, জিহ্বা, যা যা ঈমানদারকে দিয়েছে মুনাফিককেও দিয়েছে। মুনাফিক প্রত্যেকটার খেয়ানত করার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ জাহান্নামের সামনে দাঁড় করায় জবান বন্ধ করে দিবে, চামড়ার জবান খুলে দিবে। সেদিন চামড়া মুনাফিকের বিপক্ষে সাক্ষী দিবে। মহা ক্ষতির সময়ে যিনি তাকে জাহান্নামে পাঠায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, চিন্তা করেন, হিসাব করেন, একটু ভাবেন। আপনি আমি যারা ঈমান এনেছি, উদাহরণের সাথে মিলায়া দেখেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন, চাবুকের পর চাবুক দিয়ে আঘাত করেছেন। যেই জায়গায় এখন আমরা তাওয়াফ করি, একটার পর একটা আঘাত করেছেন হযরত বিলালকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছে। বিলাল ক্ষীণ শব্দে আহাদ আহাদ বলেছে। যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তার মানে কি দাঁড়ালো আমার ভাইয়েরা? শিক্ষা নেন এখান থেকে। ঈমানের বয়স অল্প কয়েকদিন হলো, ঈমানটা এমন ঈমান যদি আগুনের ভিতরে ফেলে দেয় পুড়ে যাবে, ঈমানের পথ থেকে এক চুল নড়বে না। এমন ঈমানের মালিক যদি আপনি হতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা
উদাহরণ নেন আমার ভাইরা। একজন সাহাবী নাম আমর ইবনুল জামূহ, দুইটা পা ওনার অসুস্থ। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমর ইবনুল জামূহ পাগল পারা কখন জিহাদের ময়দানে যাবেন। ওনার 4 জন সন্তান ছিল। বাবার সামনে এসে বললেন, আব্বা আমরা 4 ভাই মিলে আপনার পক্ষ থেকে লড়াই করব, আল্লাহর জন্য, দ্বীন বিজয়ের জন্য লড়াই করব। আপনার যাওয়া দরকার নাই, আল্লাহর নবী বলেছে আপনি ঘরে থাকবেন। আমর ইবনুল জামূহ দুইটা পা অসুস্থ, অসুস্থ দুইটা পা নিয়ে আমর ইবনুল জামূহ জিহাদের জন্য বের হয়ে গিয়েছে। নবীজির সামনে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মনটা বড় চায় জিহাদের ময়দানে যাব, প্রাণান্ত করে লড়াই করব। আমর ইবনুল জামূহকে আল্লাহর নবী বললেন, যাও ঘরে চলে যাও, তোমার দুইটা পা অসুস্থ, জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই। আমর ইবনুল জামূহ এক মুহূর্ত দেরি করলেন না, এক মুহূর্ত অপেক্ষা করলেন না। ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার জীবনটা ইসলামের জন্য বিলায় দিব, রক্ত ঝরবে তাও আমি আমর ইবনুল জামূহ দিন বিজয়ের ক্ষেত্রে এক পা পিছপা হব না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমর ইবনুল জামূহ তিনি জিহাদ